এটা আসতেছে দেখা যায় জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা হয়ে গেল কয়টা আজকে কয় নাম্বার ক্লাস 7 নাম্বার 7_css5 আচ্ছা ওকে আচ্ছা আজকে আমরা শিখবো রেসপন্সিভ ওয়েবসাইটের ব্যাপারে হ্যাঁ আপনারা কি মার্ক করেন ওয়েবসাইটে লেসনগুলো জি স্যার আমার সবগুলো মার্ক করা আছে যে ওয়েবসাইটে যে লেসনগুলো যে থাকে এগুলো কি মার্ক করেন আসমারে কই লাভ নাই ও জীবনও করতো না আইসা ওকে তাহলে আজকে হচ্ছে আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট ডে 15 হওয়ার কথা ছিল আমরা ডে 5 এর ভিতরে 15 পাস করে লেছি বাহ বাহ আচ্ছা আমরা কি রেসপন্সিভ ওয়েবসাইট সম্পর্কে জানি আসি হ্যাঁ W3 স্কুল থেকে জানবো না চ্যাট জিপিটি রে জিগাই আচ্ছা রেসপন্সিভ ওয়েবসাইট জিনিসটা কি A responsive website is a website that automatically adjusts its layout, content and design to fit different screen sizes and devices. আচ্ছা আমাদের ওয়েবসাইটটা কোথায় থাকবে হোস্টিং এর একটা সার্ভারে থাকবে এখন আমি কি মানে করতে পারি যে আমার ইউজার কোথা থেকে আসবে সে ডেস্কটপ থেকেও আসতে পারে সে কি করতে পারে মোবাইল থেকেও কি করতে পারে আসতে পারে এখন আমার ডেস্কটপের স্ক্রিনের সাইজ বা ল্যাপটপের স্ক্রিনের সাইজ আর মোবাইলের স্ক্রিনের সাইজ কি এক এটা কিন্তু অবশ্যই কি না এক না তাই না দুটেই কি আলাদা ঠিক আছে তো এখন আমি কি করব মানে ইয়ার জন্য একটা ওয়েবসাইট বানাবো মানে মোবাইলের জন্য একটা করব তারপর ডেস্কটপের জন্য আলাদা করব এটা কি করব আমি কখনো বা এটা কেউ করবে এটা কেউ কি করবে না কেন করবে না কারণ আমার কি যে এটাতে কি হবে আমার খরচ বাড়বে ডেভেলপারের পরিশ্রম বাড়বে আমাদের দেশে তো ডেভেলপার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেয় বাইরের দেশে কিছু কিছু ডেভেলপার আছে এরা ঘন্টা প্রতি টাকা নেয় যে আমি এত ঘন্টা তোমার হয়ে কাজ করব তুমি আমারে কি করবা প্রতি ঘন্টায় এত টাকা দিবে যেমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা ঘন্টা প্রতি চার্জ করে ঠিক আছে freelancer.com অনেক ফ্রিল্যান্সার আইডি খুললে দেখতে পারবেন যারা ঘন্টা প্রতি চার্জ করে ভাই মার্কেট নষ্ট করছে এই দক্ষিণ এশিয়ার লোকজনই ঠিক আছে এই বাংলাদেশ ইন্ডিয়া তারপর হচ্ছে পাকিস্তান নেপাল এরাই মানে হচ্ছে পুরো মার্কেট প্লেসটার মানে কি কমো আর কি মানে খায়া ছেড়ে দিছে সত্য কথা পুরো মার্কেট প্লেস নষ্ট করে দিছে যে কাজটা আমার $500 হয় না সেই কাজটা $5 করে দিতেছে ঠিক আছে তো এক্ষেত্রে কি হয় আমার প্রচুর ঝামেলা পোহাইতে হবে ঠিক আছে তো এই কারণে আমরা কি করি আমরা একটা রেসপন্সিভ ইউজ করি তো রেসপন্সিভ সিএসএস এর মাধ্যমে করা যায় আবার বুটস্ট্র্যাপ এর মাধ্যমেও করা যায় ঠিক আছে
তো আমরা বেশিরভাগই বুটস্ট্র্যাপের মাধ্যমে করি। এই নরমাল সিএসএস এর মাধ্যমে করতে গেলে অনেক প্যারা হয়, অনেক সময় লাগে। তো আজকে আমরা সিএসএস দিয়ে দেখবো, তারপর যখন বুটস্ট্র্যাপ শুরু করব তখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো রেসপন্সিভটা কিভাবে হয় দেখেন। স্ক্রিন সাইজেস নিয়ে একটু, হ্যাঁ। মোবাইল ডিভাইস স্মল ফোনের জন্য 320 থেকে 360, ঠিক আছে? মিডিয়াম ফোনের জন্য 375 থেকে 414, বড় বড় লার্জ বা ফোনস বা ট্যাবলেটস এর জন্য 430 থেকে 480, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় ফোন। কোন কোন মডেল দেখেন, মডেলও দিয়ে দিছে, মানে কিছু মডেল এরকম আছে যেমন কি আইফোন, তারপর আইফোন এসই, এরপরে কি ওল্ডার অ্যান্ড্রয়েড ফোনস। তারপরে মিডিয়াম ফোনগুলো কি কত হয়, এদের স্ক্রিন সাইজ 375 থেকে 414, উইথটা, হাইটটা না, ঠিক আছে? আমরা বেশিরভাগ উইথটা নিয়ে কাজ করি, আমরা হাইটটাকে নিয়ে কাজ করি না, ঠিক আছে? অর্থাৎ চওড়াটা, লম্বাটা না, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা লার্জ ফোনস বা ট্যাবলেট, যেটা বর্তমানে গ্যালাক্সি নোট, তারপরে পিক্সেল 6 প্রো, ঠিক আছে? এগুলা বেশিরভাগ আমরা মিডিয়াম ফোনেই, আমরা মিডিয়াম ফোনগুলো আমরা ইউজ করি। লার্জ ফোন খুব কম মানুষই ইউজ করে, ঠিক আছে? এরপর হচ্ছে ট্যাবলেটস। ট্যাবলেটস একটা হচ্ছে পোর্ট্রেট ট্যাবলেটস আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ট্যাবলেটস। যদি পোর্ট্রেট ট্যাবলেট হচ্ছে 600 থেকে শুরু হয়, আর ল্যান্ডস্কেপ হচ্ছে 769 থেকে শুরু হয়, ঠিক আছে? দেন ল্যাপটপ এন্ড ডেস্কটপস। ল্যাপটপের স্ক্রিন হয় 1024 থেকে 1280, এরপরে মিডিয়াম টু লার্জ, এরপরে কি 1281 থেকে 1440, ঠিক আছে? যেগুলো মানে ম্যাকবুক প্রো স্ট্যান্ডার্ড মনিটরস। এবার লার্জ ডেস্কটপ হচ্ছে কি 1441 থেকে 1920, যেগুলো বেশিরভাগই প্রজেক্টরে হয় আর বড় বড় স্ক্রিন সাইজ। এখন এখানে বলে দিচ্ছে, হ্যালো, কিছু বলবেন? আচ্ছা, 180 পিক্সেল প্লাস যে মনিটরস গুলো আছে, এন্ড দেন 4K স্ক্রিনস গুলো, যেগুলো মানে ওই যে বড় বড় স্ক্রিন যেগুলো, ঠিক আছে? একটু দেখি 4K স্ক্রিন কোনগুলো বুঝাইছে। এই যে এগুলা, ঠিক আছে? বিগ স্ক্রিন, এগুলো তো ছোট মনিটরস, 4K বিগ স্ক্রিনস, হ্যাঁ। দেখেন এই যে বড় বড় এই যে এই স্ক্রিনগুলোর জন্য, হ্যাঁ, এই স্ক্রিনগুলোর জন্য আবার আমাকে অন্যভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে? না হলে কি হবে, আমি যদি রেসপন্সিভ না করি তো কি হবে? দেখেন আমাদের এটা, আমাদের আগের প্রজেক্টটা কোথায়? আমরা যদি আগের প্রজেক্টটা দেখি, আমাদের এটাকে আমি ওপেন করলাম, এটা কিন্তু রেসপন্সিভ না, ঠিক আছে? খেয়াল করেন তো কি হয়, ইনস্পেক্ট, দেখেন, দেখছেন কি হচ্ছে ব্যাপারটা? সে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? স্ক্রিন যত ছোট করতেছে সে ভেঙে যাচ্ছে। তা আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি স্ক্রিন ছোট করে সে স্ক্রিনের সাথে কি করবে, নিজেকে মানায় নিবে, এটাই কি আমার রেসপন্সিভ, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা কি করবো, এই মেনুটাকে রেসপন্সিভ বানাবো আজকে, হ্যাঁ, ঠিক আছে? মেনুটাকে আমরা কি করব, রেসপন্সিভ বানাবো। চলেন কি করি, আগের ইয়ারটাকে কপি করে নিয়ে আসি, যেহেতু আগের ক্লাসটাই style.css, জাস্ট এটাকে কপি করি, হ্যাঁ, বাস। এবার এটাকে আমি আগেরটাকে ক্লোজ করে দিই, এটাকে আমি লাইভ সার্ভার থেকে একটু ওপেন করি। আচ্ছা, ইমন ভাই মনে কারেন্ট আসছে। আচ্ছা, ভালো কথা, পারবি না করতে কোনো খবর নাই। আপনার কল দিছি, ওখানে বাচ্চা চিল্লাপাল্লা করতেছে, বলছে যে আমি আসতেছি, আর খবর নেই। আরে বাচ্চা সামলে আসা বহুত কষ্ট গো। আচ্ছা, স্টাইল 2 আমি আনছি কি style.css, এখানে স্টাইল 2 লেখা আছে, সেভ করি। style.css পাচ্ছে না কেন?
আচ্ছা আচ্ছা, এটা কার প্রোগ্রামটা জানি, আমি কপি করে পেস্ট করছি, আন্ডারস্কোর দেওয়া। আমার ওকে এটা নেই। ওকে আচ্ছা আইছে ওনারা তবে না বসছে ইয়া কই পারবিন আপু তো আসছে, বাট ইয়া ইমন ভাই কই? আচ্ছা উনি এক্সপার্ট আছে, ওনার সমস্যা নেই। আচ্ছা দেখেন এখন আমি এটাকে রেসপন্সিভ বানাবো, কি বানাবো দেখেন আমার সমস্যাটা কি হচ্ছে, দেখেন আমার সমস্যাটা কি হচ্ছে। আমার সমস্যাটা হচ্ছে যখন আমি স্ক্রিন ছোট করতেছি আমার কি হইতেছে, মেনু ইয়া হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো আমি চাচ্ছি কি যখন স্ক্রিনটা ছোট হবে তখন সে কি করবে, পুরোটা কি করবে, যখন এই 400 দেখেন আমি যখন 400 কমে নিয়ে আসতেছি, আমি যখন মানে আমি চাচ্ছি কি আমি যখন 400 কম হবে তখন এই হোম পুরোটা জায়গা নিয়ে নেবে, অ্যাবাউট পুরোটা জায়গা নিয়ে নেবে, সার্ভিস পুরোটা জায়গা নিয়ে নেবে, ঠিক আছে? এটা করতে চাচ্ছি। এটার জন্য কি করব, আমি আরেকটা সিএসএস ফাইল বানাবো, রেসপন্সিভ ডট সিএসএস, ঠিক আছে? এটাতে আমি আমার রেসপন্সিভের যত সিএসএস কোড আছে সব লিখবো। তো রেসপন্সিভ করার জন্য আমার একটা ইয়া ইউজ করতে হয়, সেটা হচ্ছে আমার মিডিয়া কোয়েরি। হ্যাঁ, মিডিয়া কোয়েরি নামে একটা কোয়েরি ইউজ করতে হয়, স্ক্রিন। এখানে আমার স্ক্রিন বলে দিতে হবে অল এন্ড, ঠিক আছে, এন্ড ম্যাক্স ওয়াইড অর্থাৎ সর্বোচ্চ, ঠিক আছে? সর্বোচ্চ আমার সর্বোচ্চ উইডথ কত হবে, 400 পিক্সেল, ঠিক আছে? দেখেন আমার এখানে কিছু সাইজ দিছে, হ্যাঁ আমি মোবাইলের সাইজ নিয়ে চিন্তা করব। দেখেন 430 থেকে 480, তো আমি 480 থেকে সেট করে দিই। হ্যাঁ 480 থেকে সেট করে দিই। যদি 480 সর্বোচ্চ হয় অর্থাৎ 480 থেকে যত নিচে থাকবে তখন হচ্ছে এই ডিজাইনটা কাজ করবে, ঠিক আছে? কি ডিজাইনটা কাজ করবে, আমার কি ডিজাইন কাজ করবে দেখেন, আমি করছি, আমি আর করলাম না নতুন করে, আমি আপনাদের বুঝাইয়া দিই, ঠিক আছে? না লিখবো, আচ্ছা লিখেই দিই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আমার মেন মেনুর ক্লাসটা কি, আমার মেনুর ক্লাসটা কি, হ্যালো কথা কানা কেউ, আমার মেনুর ক্লাসটা কি, মেইন মেনু না? হ্যাঁ মেইন মেনুটাকে ধরলাম, ধরে এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিব। এটা আমি করলেও পারি নাও পারি, আমার ইচ্ছা হয়েছে আমি চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আপাতত যেহেতু ব্লু আছে আমি এটাকে কি বানাই দিলাম, চকলেট কালার বানাই দিই, ঠিক আছে? ওকে ডান। দেখেন এখন কি হচ্ছে, আচ্ছা এটা কোনটা ওপেন করছি, ওপেন উইথ লাইভ সার্ভার, ঠিক আছে? আচ্ছা আমি করলাম, আমার আসবে না, বলেন তো কেন, কেন আসবে না, আমার এটা আসবে না, কেন আসবে না? কিন্তু ওয়াইড দেওয়া নেই। ওয়াইড দেওয়া আছে, আমি রেসপন্সিভ রেখে লিংক করছি, আমি কি লিংক করছি? সরি রেসপন্সিভে তো আমার লিংক করতে হবে, নাহলে তো হবে না। ও একটা সিএসএস, ঠিক আছে, ওরও আমার কি করতে হবে, লিংক করতে হবে। একবার এরকম হয়েছে, সারাদিন ডিজাইন করছি, কি রে ভাই ডিজাইন তো আসে না, পরে দেখে কি আমি ইয়াই করি নাই, লিংক। আমি নিজে গতকাল এরকম করছি। বাহ, এই তো মিল আছে। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, চকলেট কালার হয়ে গেছে। এই দেখেন আমি বাড়াই,
400 নিলাম, 400 পর্যন্ত কি, সরি আমি কত দিছি, 480 দিছি। দেখেন আমার 480 পর্যন্ত এটা থাকবেই। আমি যদি 480 লিখি, আছে, যেই 81 লিখবো আর থাকলো না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আমার ব্যাকগ্রাউন্ড কালার চকলেট কালার হইলো। ওকে, দেন আসি এবার, দেখেন একটা জিনিস কেউ খেয়াল করেন, আমি যদি একটু ছোট করি, দেখেন ভাঙা যেতেছে না। এখন এটারে সমাধান করা যায় কিভাবে? আমি যদি পুরো ইউএলটাকে আমি যদি ডিসপ্লে ব্লক বানায় দিই, ঠিক আছে? এটা আচ্ছা, আগে পুরোটা লেখি তারপরে বুঝাই একটু একটু করে। মেন ইউএলটাকে আমি ডিসপ্লে ব্লক বানাই দিলাম, প্রথমে ব্লক করে দিলাম। ওকে, ডান। দেন আমার যে ইউএল এলআই আছে, মেন মেনু UL li with 100%। 100% মানে কি, আমার ওই ডিভে যতটুকু স্ক্রিনে যতটুকু জায়গা আছে পুরো 100% কি করো, তোমার উইডটা কি করো, পুরো স্ক্রিনের 100% কি করে নাও, নিয়ে নাও, ঠিক আছে? উইথ 100%। ফ্লোরটাকে নান করে দিলাম, তাহলে কি হবে, সে আর ওই লেফট সাইড থেকে আর ঢুকবে না, সে পুরো ওই ব্লকটা সে একজনে নিয়ে নিবে, ঠিক আছে? অন্য কেউ থাকলে সে আর ওই কি করবে না, ওই ব্লকে ঢুকবে না। এরপর আগে পজিশনটাকে রিলেটিভ বানায় দিলাম। দেন ভিতরে যে এ আছে ওকেও কাজ করতে হবে। মেন মেনু UL li A, দেখেন উইথ 100%। দেন ডিসপ্লে এটাকে ব্লক বানাই দিলাম। একে তো মাঝখানে আমার ব্লক বানাইতেই হবে, নাহলে কি হবে না, আমার হবেই না। বক্স সাইজিং দিলাম বর্ডার বক্স, ঠিক আছে? ওকে, সেভ করলাম। এটা আমার মেন মেনু গেল। হ্যাঁ, দেখেন 480 দিলাম, দেখেন হয়েছে না? আমি যেটা চাইছি সেটা হয়েছে কি? হ্যালো, জি হয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে কি করলাম, প্রথমে মেন মেনু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, এটা ইজি জিনিস। দেন ইউএলটাকে আমি ব্লক বানাই দিলাম, ঠিক আছে? ইউএলটাকে আমি, আমার আগে কি ছিল, ইউএলটাকে আগে কিছুই বানাইনি, সে আগে বাই ডিফল্ট তার নিজের মতো ছিল, ঠিক আছে? পরে আমরা এটাকে কি করলাম, এটাকে আমি ডিসপ্লেটাকে ব্লক বানাই দিলাম, ঠিক আছে? আমি তাকে বলেই দিলাম যে তুমি যাই থাকো না কেন, তুমি যদি ইনলাইন থাকো বা ইনলাইন ব্লক থাকো, তুমি যাই থাকো না কেন, তুমি ডিরেক্টলি কি হয়ে যাও, ব্লক হয়ে যাও। দেন মেন মেনু UL li, ঠিক আছে? মেন মেনু UL এর ভিতরে, অর্থাৎ এই যে মেন মেনুর ভিতরে UL, তার ভিতরে যে li রা আছে তাদেরকে কি করলাম, তাদেরকে আমি কি করলাম, উইথ 100% দিয়ে দিলাম, ফ্লোটকে নান করে দিলাম এবং পজিশনটাকে রিলেটিভ বানাই দিলাম। ওকে, দেন মেইন মেনু UL এর ভিতরে যে li এর ভিতরে যে a গুলো আছে তাদেরকে কি করলাম, তুমি উইথ 100% নিয়ে নাও। a কি আমার বাই ডিফল্ট ইনলাইন, ওরে কি বানাই দিলাম, কারণ কি, যদি আমি ব্লক না মারাই সেরকম পুরো জায়গা কি করবে না, নিবে না। ক্লিয়ার? দেন আমি একটা বক্স সাইজিং করে দিলাম, বর্ডার বক্স, অর্থাৎ বক্সের একটা সাইজ দিলাম, কি বর্ডার বক্স নামে একটা সাইজ আছে বক্সের, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি, এখন আমি একটা জিনিস চাচ্ছি, কি চাচ্ছি, এগুলোর চারপাশে কি বর্ডার দিতে চাচ্ছি, ঠিক আছে? তাকে বর্ডার দিই, বর্ডার দিলাম 2 পিক্সেল, সলিড, কালার দিলাম হোয়াইট। দেখি তো কেমন হয়, আসছে মানে বর্ডার আসছে, একটু বেশি মোটা হয়ে গেছে, 1 পিক্সেলই ঠিক আছে, ঠিক আছে? হয়েছে? ওকে ওকে, দেখতে একটু ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা,
এখানে চাইলে আমি হোভারটাকে চেঞ্জ করতে পারতাম, হোভারটাকে আমি চেঞ্জ করলাম না, ঠিক আছে, হোভার আমি দিলাম না। এবার আসি ড্রপ ডাউনের ক্ষেত্রে, ঠিক আছে। ড্রপ ডাউনের ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি, ওটা যখন আমি জাভাস্ক্রিপ্ট করব তখন হচ্ছে ড্রপ ডাউনটাকে আমি কাজে করাতে পারবো, যে এখানে অন ক্লিক একটা ইভেন্ট লাগাই দিলাম, যে অন ক্লিক হলে আবার কি করবে, আমার ওই সিএসএস এর স্টাইলটা কাজ করবে, ঠিক আছে, ওটা করে দিতে পারবো যখন জাভাস্ক্রিপ্ট করব। এখন আমি ওটা করতে পারতেছি না, ঠিক আছে। তো এখন কি করবো, এখন ডাইরেক্টলি আমরা শো করাই দিই, ঠিক আছে, অ্যাজ এ নট এ ড্রপ ডাউন আমরা ডাইরেক্টলি কি করে এটাকে শো করাই দিই। বুঝতে পারছেন কি বলছি? জি বুঝে আসছে আমি কি বলতে চাইছি? আমার যে ড্রপ ডাউনটা ওটা নিয়ে আমি কাজ করবো এখন। হ্যাঁ, মেইন মেনু, তার ভিতরে ইউএল, তার ভিতরে ইউএল, দেন তার পজিশনটা করে দিলাম রিলেটিভ, দেন কি করলাম, ডিসপ্লে করে দিলাম ব্লক, যেহেতু আমার কি করতে হবে প্রত্যেকটা জায়গা নেবে নিজস্ব। দেন তার টপকে করে দিলাম 0 পিক্সেল, দেন লেফটকে করে দিলাম একটু লেফটের দিকে দেখাবো, একটু দেখাই 10 পিক্সেল লেফট করে দিয়ে দেখি কেমন লাগে, নাহলে পরে 0 করে দিব। হোয়াইট দিলাম 100%, ঠিক আছে। দেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিই, এটা দিয়ে দেখি কেমন লাগে। দেন কি করব, ডট মেইন মেনু, UL LIA, ঠিক আছে, প্যাডিং লেফট, প্যাডিং দিলাম 30 পিক্সেল, ঠিক আছে। তাহলে কি হবে, একটু সরে থাকবে, দেখেন তো কেমন লাগে, আসছে বাট ওই যে আমি যে ইউএল এর উপরে যে প্যাডিংটা দিছি, পজিশন ইয়াটা দিছি, ওটা ভালো লাগতেছে না, এটাকে সরাই দিব, এটাকে 0 বানাই দিব। এন্ড কালারটাকে আমরা হোয়াইটের বদলে ব্ল্যাক করে দিলাম, সেভ। আচ্ছা 10 মিনিট আছে, 10 মিনিট পরে আবার জয়েন্ট হবেন আর কি। তানভীর ভাই কই গেল হঠাৎ করে? কল দিছি, কোনো খবর নেই। আচ্ছা দেখেন, এগুলো বোঝা যাচ্ছে যে এগুলো কি আমার সাব মেনু। হ্যাঁ, ওকে, কারণ এটা আমরা ওই যে টাচ করে করতে পারতেছি না, সে কারণে আমার এভাবে করতে হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন? এখন আপনাদেরকে চিন্তা করতে হবে, মনে করেন আপনি একটা ওয়েবসাইট সিএসএস দিয়ে মোটামুটি স্টাইল দিয়ে করলেন, এখন রেসপন্সিভ করতে গেলে আপনার চিন্তা করতে হবে যে আমার যদি স্ক্রিন আসে তাহলে এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, ঠিক আছে? হ্যাঁ, কিভাবে হ্যান্ডেল করব? সাপোজ মনে করেন আপনি একটা লোগো বসাইলেন, যে দেখাচ্ছি, পেইন্ট নেটের হোয়াইট বোর্ডটা কই, হোয়াইট বোর্ড আছে, কোথায় গেল, জুম দেখেন একটু কাইন্ডলি, হোয়াইট বোর্ড তুমি কোথায়? Live meeting, remote control, more breakout rooms, share computer sound, optimize hosting tools, more যদি আসি, এই যে হোয়াইট বোর্ড, আচ্ছা থাক, লাগবো না। দেখেন সাপোজ আমার এটা একটা লোগো, হ্যাঁ, মনে করেন আমার স্ক্রিন এটা পুরোটা, হ্যাঁ, লোগো এখানে দিলাম, তার নিচে এখানে মেনু দিলাম, ঠিক আছে। এখন আমি মোবাইলে আমি স্ক্রিন যত ছোট করব, দেখেন আমার মেনু কি হবে, আস্তে আস্তে এভাবে করলে ভেঙে যাবে না? আবার এভাবে দিলে কি হবে, আস্তে আস্তে যত এদিকে নিয়ে আসবে তত কি হবে, এটা ভেঙে যাবে। তো এখন আমি যদি মোবাইল স্ক্রিনে ছোট স্ক্রিন রেখে রাখতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে আমার লোগোটাকে উপরে রাখতে হবে, মেনুর প্রত্যেকটাকে যেভাবে দেখাইলাম ওইভাবে করতে হতে পারে,
ঠিক আছে, এরপরে মাঝখানে কন্টেন্ট গুলো আমার আমার সুবিধা মতো আমি কি করে নিব, সাজায় নিব। ঠিক আছে, সামনে আমরা একটা যদি প্রজেক্ট করি, করে তখন আমরা হচ্ছে দেখবো যে কিভাবে এটাকে ঠিক করা যাইতে পারে। ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো আমি কি বুঝাইছি এতক্ষণ? জি স্যার বুঝছি। বুঝছেন? আচ্ছা, ওকে। মানে কি আমার নিজে থেকে চিন্তা করে নিতে হবে যে আমার এই যে ইয়াটা হবে, মানে এই স্ক্রিনে আমার ইয়াগুলোকে আমি কিভাবে দেখাইতে চাই বা কিভাবে দেখাইলে আমার ভাঙবে না। ঠিক আছে, এই প্যারা থেকে বাঁচার জন্য সুন্দর যেটা যে আমার রুট স্টেপ দিয়ে ইউজ করবো বা টেলউইন্ড সিএসএস আছে ওটা ইউজ করবো। এই দুইটা যে কোনো একটা ইউজ করবো, যেগুলোকে বলা হয় সিএসএস এর ফ্রেমওয়ার্ক, ওটার যে কোনো একটা ইউজ করব। ওটা হলে আমার সবচেয়ে সুন্দর হয়ে যাবে, আমার আর কষ্ট করে রেসপন্সিভের জন্য প্রত্যেকটা স্ক্রিনের জন্য আলাদা আলাদা ইয়া করা লাগলো না। ঠিক আছে, ওকে। আরেকটা আছে দেখেন, ম্যাক্স ওয়াইড তো দেখালাম, আরেকটা আছে মিনিমাম ওয়াইড। হ্যাঁ, একটা হচ্ছে ম্যাক্স উইথ, আরেকটা হচ্ছে মিনিমাম উইথ। এখন দেখেন তো মিনিমাম উইথ দিলে কি হয়, মিনিমাম উইথ দিলে আমার 480 এর উপরে, হ্যাঁ 480 এর নিচে হলে আমার এই কোডটা দেখাবে, আর 480 এর উপরে হইলে আমার হচ্ছে আমি যে কোডটা করছি ওই কোডটা দেখাবে। ক্লিয়ার? এখানে দুটো ইয়া ইউজ করা যায়, একটা হচ্ছে মিনিমাম উইথ আর একটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ। ঠিক আছে, মিনিমাম উইথ দিলে কি হবে, মিনিমাম উইথে আমি যত এখানে দিব সাইজ, তার নিচে গেলে আমার কি হয়ে যাবে, আমার ডিজাইন আগের যে সিএসএস মেইন যে সিএসএস সেটা ধরবে। আর যদি এর উপরে 480 এর উপরে যায় তাহলে আমার কি হবে, আমার যে ওই রেসপন্সিভে যে সিএসএসটা দিছি সেটা ধরবে। দেখেন এখন আমি যদি এখানে যদি মিনিমাম উইথ দিয়ে আমি এখানে যদি 481 রাখি, দেন কি হবে, সরি 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 আমার হচ্ছে 400, যদি এখানে 479 রাখি, সেভ করি, দেন দেখেন অর্থাৎ আমার 479 থেকে যত উপরে যাবে তত এটা কি করবে, কাজ করবে। ঠিক আছে, তো আমরা বেশিরভাগ ম্যাক্স উইথ ইউজ করি, মিনিমাম উইথ খুব কম ইউজ করি। ঠিক আছে, ক্লিয়ার? না আবার বুঝাবো একটু? সবাই ক্লিয়ার? কথা বলে না, একজন তো কথা বলছে, বাকিগুলা কই, সবাই কি ক্লিয়ার? হ্যালো, একটু বুঝান। আরেকটু বুঝাবো? আচ্ছা, খেয়াল করে আমরা আজকে কি করতেছি, আমার ওয়েবসাইট তার নিজের মতো করে কি করবে, ডিজাইন গুলা বসায় নিবে, আমার ওয়েবসাইট কি হবে না, নষ্ট হবে না। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করলাম, তার জন্য আমরা একটা সিএসএস নিলাম, responsive.css। এখানে আমি আমার স্ক্রিন অনুযায়ী, স্ক্রিন সাইজ অনুযায়ী আমি কি করব, কোড লিখবো। ঠিক আছে, দেন আমি কি করলাম, একটা কোয়েরি নিলাম যেটা হচ্ছে মিডিয়া, মিডিয়া নামে একটা কোয়েরি আছে। ঠিক আছে, আমি কোয়েরিটা নিলাম, মিডিয়া কোয়েরি। দেন এখানে লিখলাম মিডিয়া ওয়াল এন্ড স্ক্রিন সাইজটা দিয়ে দিলাম। ঠিক আছে, মানে যত মিডিয়া আছে সব মিডিয়া নিবা, কিন্তু তার স্ক্রিন সাইজটা কত হবে, এখানে আলাদা আলাদা করে আমরা মিডিয়া দিতে পারি। মিডিয়া আমার কোনগুলা, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ফোন, এগুলো এখানে আমি আলাদা আলাদা করে মিডিয়া দিতে পারি। বাট আমরা কি করলাম, আলাদা আলাদা করে না দিয়ে আমরা স্ক্রিন সাইজ দিয়ে এটাকে আলাদা করলাম। আমরা ডিভাইস দিয়ে আলাদা না করে আমরা স্ক্রিন সাইজ দিয়ে এটাকে আলাদা করে দিলাম, যে মিডিয়া থাকুক, জাস্ট কি করবে, এটার স্ক্রিন সাইজটা হইতে হবে কি 479 সর্বোচ্চ, বা 480 সর্বোচ্চ, যদি 480 হয়, সর্বোচ্চ 480 পর্যন্ত এই ডিজাইনটা দেখাবা। তারপরে কি আমার মেইন যে style.css আছে ওইটাকে দেখাবা। ঠিক আছে, 480 নিচে যত আমার স্ক্রিন আছে, স্ক্রিনের সাইজ 480 পিক্সেলের যত নিচে আছে তাকে কি দেখাবা, তুমি তাকে এই ডিজাইনটা দেখাবা, মানে এই রেসপন্সিভ ডিজাইনটা দেখাবা। আমি এখানে যা ডিজাইন করে দিব সেটা দেখাবা। আমার ডিজাইন কিন্তু এখানে দুটো, খেয়াল করো, একটা আমার মেইন style.css যেটা আমাকে নরমালি দেখাচ্ছে,
নরমালি স্ক্রিনে আমার যেহেতু আমি ইয়া থেকে খুলছি, ডেস্কটপ থেকে খুলছি, আমার ডেস্কটপের স্ক্রিনে দেখাচ্ছে, নরমাল স্ক্রিনে দেখাচ্ছে আমার এই নরমাল style.css এর ডিজাইনটা। বাট আমার যখন আমি স্ক্রিনটাকে ছোট করতেছি যে ইনস্পেক্ট করার জন্য যে আমার ছোট স্ক্রিনে কেমন দেখাবে, যখন স্ক্রিনটাকে ছোট করতেছি, এখানে দেখেন এই যে বড় করলাম ছোট করলাম, এখানে দেখেন আমি এখানে অনেক মোবাইল আছে, স্যামসাং গ্যালাক্সি S8 সিলেক্ট করলাম, ঠিক আছে, অনেক দেখেন এখানে অনেক ডিভাইস দেওয়া আছে, ঠিক আছে, বাই ডিফল্ট কিছু ডিভাইস বানায় যেমন আইফোন 12, তারপরে আইফোন XR, আইফোন AC, ঠিক আছে, মানে এই আমি এখান থেকে সিলেক্ট করে দেখতে পারি যে আমার এই ডিভাইসে এটা কেমন দেখাবে। হ্যাঁ, ঠিক আছে, তো আমি কি করে দিলাম, আমার দেখেন 480 এর নিচে আমার এই যে সাইজটা দেখাচ্ছে, উইডথটা নট হাইট। আমার এখানে দুটো জিনিস আছে স্ক্রিন, একটা আছে উইডথ যেটা আমার চওড়া, আর একটা আছে হাইট যেটা আমার উপর থেকে নিচে, একটা আছে বাম থেকে ডানে, আমার বাম থেকে ডানে যেটা সেটা হচ্ছে আমার উইডথ, আর আমার উপর থেকে নিচে যেটা সেটা হচ্ছে হাইট। আমরা হাইট নিয়ে কাজ করতেছি না, হাইট নিয়ে আমার কাজের কোনো প্রয়োজনই নেই। আমি চিন্তা করব কি নিয়ে, আমি চিন্তা করব আমার যে ইয়াটা আছে, আমি চিন্তা করব আমার যে উইডথটা আছে উইডথটাকে নিয়ে। ওকে, দেন আসি, দেখেন দেন আমরা কই 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 গেল, আচ্ছা, দেন আমি কি করলাম, আমার 480 এর নিচে যা আছে সেটাকে এই ডিজাইন দেখাবে, কি করলাম আমি মেইন মেনু যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চকলেট বানায় দিলাম, অর্থাৎ আমার যে ন্যাপবারটা আছে ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালারটা চকলেট কালার বানায় দিলাম, যেটা আমার বাই ডিফল্ট আমার মেইন ডিভাইসে ছিল ব্লু কালার, সেটাকে আমি চেঞ্জ করে চকলেট কালার বানায় দিলাম। দেন কি করলাম, মেইন মেনুর ভিতরে যে ইউএলটা আছে তার ডিসপ্লেটাকে ব্লক করে দিলাম। আগে কি ছিল, আগে ডিসপ্লেটা ব্লক ছিল না, আগে কি করছে তার মার্জিন প্যাডিং 0 ছিল, লিস্ট স্টাইল সরাই দিছি, প্যাডিং সরাই দিছি, ওইগুলো থাকবে, ঠিক আছে, ওইগুলো থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এখান থেকে যে বাড়তি যে অ্যাড করে দিব সেটা সে কি করবে, অ্যাড করে নিবে। ওকে, দেন আমি কি করব, সাদুল মেল পাঠাইছো, পাঠাই দাও, যাতাই কখলে ইয়া দাও আমার একটু পানি দাও তো। দেখেন কি করলাম আমি এরপরে কি করলাম, আমার যে মেইন মেনুর ইউএল এলআইটা আছে তার উইডথটাকে 100% করে দিলাম। এখানে 100% মানে কি, এখানে 100% মানেটা হচ্ছে আমার স্ক্রিনে যতটুকু জায়গা আছে তার পুরোটা জায়গা তুমি কি করে নাও, নিয়ে নাও। আমি পিক্সেল সেট করে দিলাম না, আমি পার্সেন্টেজ সেট করে দিলাম, অর্থাৎ আমার স্ক্রিনের উইডথ যদি 10 সাপোজ মনে করেন 500 পিক্সেল হয় বা 480 পিক্সেল হয়, সে কি করবে, সে পুরো 480 পিক্সেলটাকে নিয়ে নেবে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না তো, ও স্ক্রিন শেয়ার করি নাই, আগে করবেন না, পারবে না আবার কই গেল, পারবে না তো বুঝা নাই, ওনার বুঝাইতে গেছি উনি আবার কই গেল। অনলাইন ক্লাস নিয়ে আসলে মজা নাই। আচ্ছা দেখেন, তারপরে কি করলাম, আমি ফ্লোটটাকে নান করে দিলাম। ফ্লোটটাকে নান করে দেওয়ার মানে কি, ফ্লোটটাকে নান করে দেওয়ার মানে হচ্ছে কি, আমার আগে কি ছিল, ফ্লোট লেফট ছিল, অর্থাৎ আমার লেফট থেকে জায়গা নিয়ে যাইতো, বাট এখন কি হবে না, কোনো ফ্লোট হবে না, পুরোটা জায়গা নিয়ে নাও, ঠিক আছে, কাউরার জায়গা দিব না আমি। ওকে, দেন আমি মেইন মেনু ইউএল এলআই এ, দেন একটা সরি, দেন এলআই এর পজিশনটাকে আমরা রিলেটিভ বানাই দিলাম, ঠিক আছে, দেন কি করলাম উইডথটা যেটা, দেন ইউএল এলআই এ, অর্থাৎ আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে অ্যাঙ্কর ট্যাগের কি করলাম উইডথটাকে 100% করে দিলাম, দেন এটা ডিসপ্লেটাকে কি করে দিলাম, ব্লক করে দিলাম, ঠিক আছে, এটা বক্স সাইজিংটাকে বর্ডার বক্স করে দিলাম, তারপর আমরা ছোট করে একটা বর্ডার দিলাম যাতে দেখতে কি লাগে, কিউট লাগে। ওকে, দেন মেইন মেনু ইউএল, এবার আমি আসি আমার ড্রপ ডাউনের, আমার মেইন মেনুর কাজ ফিনিশ, দেন আমি আসছি আমার কোথায়, ড্রপ ডাউনে। তো ড্রপ ডাউনে কি পজিশনটাকে রিলেটিভ করলাম, দেন আমি কি করলাম, আমার ডিসপ্লেটাকে ব্লক করলাম, ঠিক আছে, এরপর টপ 0 করে দিলাম, লেফটে আমি কি করে দিলাম 0 পিক্সেল, লেফটটাকেও করে দিলাম, ঠিক আছে, দেন উইডথটাকে কি করলাম 100% করে দিলাম, দেন ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় কি এটা আমার মেইন মেনুর অংশ না, এটা আমার একটা সাব মেনু। ওকে, দেখেন এখানে এটা করাতে আমার কি হয়েছে, দেখেন আমার এটা এইভাবে হয়ে গেছে, তাই না। দেন আমরা কি করলাম, ইউএল তার ভিতরে যে এটা আছে, অর্থাৎ আমার এই যে এটা এইগুলা, হ্যাঁ এগুলা নিয়ে কাজ, এগুলোর কাজ শেষ,
এগুলোর কাজ শেষ, সরি এগুলা এটার 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 এগুলোর কাজ শেষ। এখন আমার কাজ কাদের এদেরকে নেই, ভিতরের গুলা, ভিতরের কে নিয়ে আমার কাজ। এখানে কি করতেছি আমি, ভিতরের এগুলাকে এটাকে প্যাডিং দিয়ে দিলাম যাতে একটু সরে, অর্থাৎ আমার মেন মেনু থেকে একটু সরে দাঁড়া, যাতে আমার বোঝা যায় যে না এটা কি আমার, বোঝা যায় এটা কি আমার সাব মেনু বা ড্রপ ডাউন মেনু যাই বলেন। ঠিক আছে, দেন উইথটাকে 100% করে দিলাম যাতে সে পুরো জায়গাটা নিয়ে নেয়। ওকে, এবারে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিলাম। ও সরি, কোথায় আছি, প্যাডিং লেফট করলাম 30 পিক্সেল যাতে একটু সরে ভিতরের দিকে, বুঝতে সুবিধা হয়। দেন কালারটাকে কি করলাম, ব্ল্যাক করে দিলাম। দেন আরেকটা কাজ করতে পারি, কালারটাকে সেন্টার, টেক্সটটাকে সেন্টারে নিয়ে গেলাম। হ্যাঁ, সেভ। ঠিক আছে, ওকে, টেক্সটটাকে সেন্টারে নিয়ে গেলাম। এরপরে কি করলাম, তো ওইটা তো ঠিক ছিল। হ্যাঁ ওইটাও ঠিক ছিল, এটাও সমস্যা না, এটাও ভালো, প্রবলেম নেই। ডিজাইনটা মূলত আমার উপরে আর আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। এখন দেখো আমার ক্লায়েন্ট কয়, দেখো আমার ক্লায়েন্ট যদি বলে যে বাম পাশে রাখতে হবে, আমার বাম পাশে রাখতে হবে, আমার যত খারাপ লাগুক কিছু করার নাই, ক্লায়েন্ট খুশি তো আমি খুশি। ঠিক আছে, কিছু করার নাই। ক্লায়েন্ট যদি কয় a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার, বের ফোনে কল যায় না। একটু প্লিজ, ওনার মনে মোবাইল বন্ধ হয়ে গেছে, হয়তো বা কারেন্টও নাই, বেচারা কপাল খারাপ। আচ্ছা, ওকে, বুঝে আসছে ব্যাপারটা? পারবেন আপা, বুঝছেন? বুঝে থাকলে হাত তুলুন। বুঝে থাকলে হাত তুলুন, কথা বলে না, হাত হবে না। আপু হয়ে গেছে, হয়ে গেছে নাকি? না মানে বেবি নিয়ে ব্যস্ত। আরে না না, আসি ওই যে হ্যাং হয়ে গেছে এটা, এই কারণে। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার আসেন আমরা আজকে আরেকটা ইয়া করব। কি করব আজকে? আমরা আরেকটা ইয়ে করব, আমরা একটা ফর্ম বানাবো, মানে একটা ট্রান্সপারেন্ট ফর্ম বানাবো। ঠিক আছে, কি ফর্ম? ট্রান্সপারেন্ট ফর্ম। হ্যাঁ, তার জন্য আমার কি করতে হবে, এটা দেখতে কেমন হবে একটু দেখাই, ভালো লাগবে তাইলে। দেখেন কই গেল। আপনাদের করার আগে আমার আগে প্র্যাকটিস করে নিতে হয়, তারপর হচ্ছে আপনাদের যে করাইতে পারে, কারণ অনেক আগে করছে এগুলো। এক মিনিট, হ্যাঁ, একটা ফোন আসছে একটু। সরি, আপনারা চাইলে আপনাদের মন মতো একটা ছবি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ঘাসের ছবি ইউজ করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করেন। ওকে ওকে, কথা কয় না, কথা কইতে হইব তো, আমিও ঘুমাই যাবো। কপি করলাম, কপি করে জায়গায় পেস্ট করে দিই। ঠিক আছে, ওকে, প্রথমে একটা ফর্ম বানাই। HTML কি, ও সরি, form.css না, ধুকো। HTML5, হ্যাঁ, এত বড় একসাথে রাখলে তো মাথা মেসেজ লাগে যাবে। হ্যাঁ এটা তো কমই। যখন লারাবেলা প্রজেক্ট করবো না, তখন তো বলবেন যে স্যার এটি কি করায়, একসাথে কতগুলো ওপেন করে বই রয়েছে।
আচ্ছা, ট্রান্সফার ফ্রম কবে করানোর আগে ভয় দেখায়। একটা ক্লাস নিব, রেজিস্ট্রেশন ফর্ম বা লগ ইন ফর্ম নামে একটা ক্লাস নিলাম, লগ ইন আন্ডারস্কোর ফর্ম একটা ক্লাস নিলাম, ঠিক আছে। কি করব, ফর্ম নিব, ফর্ম অ্যাকশন থাক, মেথড দিব, পোস্ট। এই মেথড অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই মেথড, ঠিক আছে। ওকে, দেন কি দিব, প্রথমে একটা হেডিং দিলাম, h1 দিয়ে দিলাম, লগ ইন ফর্ম। এই যে মেথডের মধ্যে যে আমরা পোস্ট দিলাম এটা কি বলেছে? এটা দ্বারা কি বুঝাবে সেটা যখন পিএইচপি পড়াবো তখন বুঝাবে, এখন বুঝাইলে আগামাথা কিচ্ছু বুঝবো না। কয়েছে খালি জিগাইলেই পরে করাইবো, কিন্তু সত্য কথা এখন বুঝাইলে পুরো মাথার উপর দিয়ে যাবো। আচ্ছা ছেড়ে থাক। আচ্ছা, এবার আসি, দেন আমরা লেভেল নিব, লেভেল নিলাম, কি লেভেল নিলাম, সাপোজ যেহেতু লগ ইন করবো সেহেতু কি ইমেইল একটা, তাই না, ইমেইল নিলাম, এখানে লিখলাম ইমেইল, ঠিক আছে, ইমেইল। দেন কি করব, একটা ইনপুট, ইনপুট ইনপুট ডট ইমেইল, ওকে, নেম নিলাম ইমেইল, আইডি দিলাম ইমেইল, ওকে। দেন কি করব, আরেকটা ইনপুট নিব, লেভেল নিব একটা, লেভেল ফর পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ কিসে, ইনপুট কি নিব, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আইডির নামও দিলাম পাসওয়ার্ড, ওকে। দেন কি করব, একটা সাবমিট বাটন নিব, ইনপুট টাইপ সাবমিট, হ্যাঁ, সাবমিট দিয়ে ভ্যালু দিব লগ ইন, ওকে। দেন আমার ফর্ম রেডি। ভ্যালুটা শো করবে না? জি, ভ্যালুটা শো করবে? হ্যাঁ, ভ্যালুটা শো করবে। আচ্ছা, এবার আমি এখানে আগে আমার সিএসএস ফাইলটা, হ্যাঁ, এখানে আমি আমার ইয়াটা করে নি, লিংকটা করে নি, লিংক সিএসএস, এখানে style.css এর বদলে কি হবে, সরি, style.css এর বদলে form.css, দেন টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস, ওকে, সেভ করলাম। দেখি তো আমার আউটপুটের কি খবর। আমার আপাতত ফর্মটা আসছে, আর কিচ্ছু আসে নাই, ঠিক আছে। এবার কি করব, বডিতে, ঠিক আছে, বডিতে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন ইউআরএল, এই ইউআরএল কি দিব, আমার ইমেজটাকে দিয়ে দিব class.jpg, সেভ। এবার দেখেন তো কি হয়েছে, আসছে, বাট একটা ঘাসের ছবি না, কিন্তু এটা রিপিট হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। দেখেন তো এখন কি, এখনই একটাই। এখন এটাকে কি করা যায় বলেন তো, এটা সমাধান করব কিভাবে, কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া? কেউ বলেন একটু, যে কারো কোনো আইডিয়া আছে? ভুলে গেছি। শাবাশ। আর কেউ? আসমা? হুম, থাক, কিছু কইলাম না।
কি দিব ব্যাকগ্রাউন্ড সাইজ কভার সেভ হইছে এবার কোন জায়গা হইছে পুরোটা নিছে আচ্ছা এবার আসি আমি আমার ফর্ম নিয়ে পড়বো এবার ফর্মের পিছনে লাগবো ঠিক আছে ডট রেস্ট আমি এটার কি ধরছিলাম এই যে ডিভে কি ধরছিলাম লগইন ফ্রম ডট লগইন ফ্রম ঠিক আছে দেন কি করব এটা একটা উইথ দিব আমার ইচ্ছা 700 পিক্সেল আমার ভালো লাগছে দিতে দিছি ঠিক আছে এবার কি করব একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব RGBA ঠিক আছে এটাতে এক কাজ করব আমি আগে একটু কালার পিকারে যাব হ্যাঁ ওখান থেকে কাজ করার চেষ্টা করেন না কালার পিকার থেকে যান কালার পিকারে যান একটা কালার নেন ডার্ক ব্লু একটু 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 অরেঞ্জ অরেঞ্জ শেডি থাকলে সুবিধা দেখতে ভালো লাগবে এখান থেকে এটার আরজিবি কোডটা কপি করে নেন ঠিক আছে আরজিবি কোডটা কপি করে এখানে বসায় দেন ঠিক আছে এই বাকিগুলারে ফালায় দেন এবারে আলফা যেটা আলফা হচ্ছে আবার ট্রান্সপারেন্ট কিরকম দিব তবে ট্রান্সপারেন্ট 1 হলে হচ্ছে আমার নো ট্রান্সপারেন্ট আর 0 হলে হচ্ছে ট্রান্সপারেন্ট ঠিক আছে তো আমি এখানে 0.4 দিলাম মাঝামাঝি ঠিক আছে সেভ দেখি তো আমার আউটপুটটা কেমন আসছে পিছনে একটা শেড আসছে দেখতে পাচ্ছি না তো হ্যাঁ হ্যাঁ কয়েকটি বাকিরা আসছে আসছে ওকে আমি দেখি না কেন আপনার নেটের সমস্যা আপনি দেখবেন কিভাবে এই কালারটা ভালো লাগতেছে না তোটা ফুটতেছে না সবুজ তো লাল দিলে না হ্যাঁ ফুল লাল দিয়ে দিই একটু মোটামুটি লাল টাইপ তাহলে হচ্ছে ফুটবে ওকে সেভ মোটামুটি চেঞ্জ হয়েছে যাই হোক এবার আমরা কি করব এটাকে মার্জিন দিব এটা মানে এটা আমি মাঝখানে আনবো ঠিক আছে এটাকে আমি কি করব মাঝখানে আনবো এখানে ভালো লাগতেছে না টান দিয়ে মাঝখানে নিয়ে আসতে হলে আমার কি করতে হবে মার্জিন অটো দিতে হবে ঠিক আছে দিলাম অটো গেছে মাঝখানে অটো দিলে হয়ে যাবে মাঝখানে চলে যাবে গেছে মাঝখানে বাট আর একটু নিচে নামাবো তাহলে আমি টপ কি করব টপটাতে মার্জিন টপে সাপোজ কতটুকু পাওয়া যায় 100 পিক্সেল দিলাম দেন অটো দিলাম বাকিটা যা আছে সব অটো থাকবে ওকে আর একটু নিচে নামাই সাপোজ 200 দিই ওকে থাক এতটুক থাক দেন কি করব দেন একটু প্যাডিং দিব একটু প্যাডিং দিব প্যাডিং এ 40 পিক্সেল 20 পিক্সেল দিলাম একটু প্যাডিং দেন কি করব বর্ডার কি হবে আমার একটু মানে যে রেডিয়াস অর্থাৎ আমার এই বর্ডারের এই যে কোণাগুলো একটু কি হয়েছে দেখেন একটু কার্ভ হয়েছে হ্যাঁ ঠিক আছে মোটামুটি আসছে কিন্তু ইয়াটাকে এখনো ভালো লাগতেছে না ফর্মটাকে এখনো কেমন কেমন জানি লাগতেছে তো এটাকে এখন ঠিক করব লগইন ফ্রম ইনপুট লগইন ফর্মে ইনপুট বলতে কোনগুলা এই যে ইনপুটগুলা হ্যাঁ ইনপুটগুলা এই ইনপুটগুলোর উপরে আমি এখন কি দিব সিএসএস দিব দেখেন এরা কি আছে ইনলাইন না একটা লাইনেই তো আছে এখন আমি প্রত্যেকটাকে নিচে নামাই দিব তার জন্য কি করব বলুন তো প্রত্যেকটাকে আমি নিচে নামাই দিব তার জন্য কি করতে হবে ডিসপ্লে কি করতে হবে ব্লক গুড ডিসপ্লে ব্লক করতে হবে উইথ
100% দিয়ে দিই, কারণ আমি চাচ্ছি কি আমার পুরোটা জায়গায় সে নিয়ে নিক। দেখেন তো কি হয়, হয়েছে হয়েছে। এখন এটা একটা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 18 পিক্সেল। এবার একটা ফন্ট ফ্যামিলি দিই, ফন্ট ফ্যামিলি দিলাম, কারে দেওয়া যায়, এরিয়ালকে দিলাম। দেন বর্ডার দিলাম, একটা বর্ডার দিলাম 1 পিক্সেল, তারপরে দিলাম ইয়েলো গ্রিন, বা ইয়েলো গ্রিন না দিয়ে ডাইরেক্ট ইয়েলোই দিয়ে দিই। ওকে, ডান। দেন বর্ডার একটা রেডিয়াস দিলাম 5 পিক্সেলের। দেন এবার দেখেন তো আমার আউটপুটটা কেমন, দেখছেন? বাট এই যে ভিতরের এই যে সাদা, এই সাদা সাদার জন্য কি হচ্ছে না, ভাল লাগতেছে না, ঠিক আছে? এটাকে কি করব, এটার জন্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট তো আমরা বুঝি, তাই না? ঝাপসা, পিছনে কিছুই থাকবে না। ওকে, এখন বোঝা যায়, এখন দেখতে ভালো লাগতেছে না? আর ভিতরের ফন্ট কালারটাকে আমি যদি হোয়াইট করে দিই, কালার হোয়াইট করে দিই, দেন দেখেন তো কি হয়। এবার দেখতে আরো ভালো লাগতেছে না ফর্মটা? আচ্ছা, আর একটু কাজ আছে, এবার লেভেলে একটু কাজ করব। আর H1 যেটা আছে আমার, এই যে H1টা কোনটা, এই যে লগইন ফর্ম লেখাটা, এটাকে নিয়ে একটু কাজ করি এখন। ডট লগইন ফর্ম, তার ভিতরে H1, ঠিক আছে? প্রথমে এটা টেক্সটটাকে অ্যালাইন করে দিই সেন্টারে, দেন এটার কালারটাকে চেঞ্জ করে দিই হোয়াইট। দেন কি করব, এটার ফন্টটার ওয়েটটাকে একটু বাড়ায় দিব, ফন্ট ওয়েট বোল্ডার করে দিই, ঠিক আছে? দেখেন তো কেমন লাগতেছে। আচ্ছা, এবার এটা ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইলটাকে একটু ইটালিক করে দিই, ঠিক আছে? দেন কি করব, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিই, হ্যাঁ, সেভ। ওকে, চেঞ্জ হয়েছে। দেন আগাই, আমার যে লেভেলগুলো আছে, এবার লেভেলগুলো নিয়ে কাজ করব। লগইন ফ্রম লেভেল, লেভেলে কি করব, লেভেলে একটা ফন্ট ফ্যামিলি দিব, ফন্ট ফ্যামিলিতে এটাকে দিয়ে দিই, ঠিক আছে? দেন কি করব, কালার হোয়াইট, দেন প্যাডিং 5 পিক্সেল, 0 পিক্সেল, ঠিক আছে? দিলাম, ঠিক আছে? দেন কি করলাম, কার্সরটাকে চেঞ্জ করলাম পয়েন্টার হিসেবে, অর্থাৎ যখনই আমার কি হবে, এই কার্সরটা এখানে আসবে, এটার লেখাটা কি হয়ে যাবে, এটা কার্সরটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? দেন আর কি করা যায়, লেভেলের উপর একটা হোভার দেওয়া যায়, জানা? আচ্ছা, লেভেলের উপরে না দিই, আমরা ইনপুটের উপর একটা হোভার দিই, হ্যাঁ? লগইন হোভার কি দিব, ট্রান্সফর্ম স্কেল 1.5 দিলাম, ঠিক আছে? দেন কি করব, কার্সর পয়েন্টার, হ্যাঁ, দেখেন তো হয়েছে না?
বুঝছে? ওকে, দেন এটা স্কেলটাকে বেশি বড়ের বাইরে চলে যায় একটু বেশি বড় হয়ে গেছে 0.5 বেশি হয়ে গেছে। এবার ছোট হয়ে গেছে, ঠিক আছে। 1 দি, 1 দিলে যেমন আছে সেরকম এরকমই থাকবে। 1.2 দি, ঠিক আছে, একটু 1.1 দি, সরি 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 1 দি, এটা মোটামুটি ঠিক আছে, তাই না? এটা ঠিক আছে, ওকে। দেন কি করব, এবার আমার যে বাটনটা আছে, দেখেন একটা জিনিস, বাটন কি করছে, পুরোটা জায়গা নিয়ে নিছে। আমি চাচ্ছি না যে ও পুরোটা জায়গা নিক, ঠিক আছে। আমি চাচ্ছি না যে পুরোটা জায়গা নিক, তো এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে সরি একটু ইয়া হয়ে গেছে, এটা ওপেন হয়ে গেছে, এটা অনেক ভারী সফটওয়্যার, এটা অ্যাক্টিভ করলে পিসি পুরো কান্দাকাটি করে। আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা বাটনটাকে নিয়ে কাজ করি। লগ ইন ফ্রম ইনপুট, ইনপুটের ভিতরে কে, ইনপুটের টাইপ সমান সাবমিট যে আছে, এটাতে আমি কি করলাম, আমার লগ ইন ফর্মের ভিতরে ইনপুটের ভিতরে টাইপ সাবমিটে যে আছে তাকে ধরলাম, ধরে কি করলাম, ওর একটা উইডথ দিলাম, সাপোজ 500 পিক্সেল, ঠিক আছে। দেন ওর মার্জিন টপটা একটু করে দিলাম 10 পিক্সেল, অর্থাৎ উপর থেকে একটু নামায় দিয়ে দিলাম অটো, ঠিক আছে। দেন কার্সরটাকে পয়েন্টার বানিয়ে দিলাম, যদি অলরেডি আছে। দেন বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 10 পিক্সেল, দেন কালারটা করে দিলাম হোয়াইট, ঠিক আছে, সেভ। আচ্ছা ধরছে তো, ধরছে তো, বাট ওর ডিজাইনটা হয়ে গেল। আচ্ছা বর্ডার রেডিয়াস যদি আমি 5 পিক্সেল দিই, সেভ করি, দেন বর্ডার চলে গেছে। আচ্ছা তাহলে ওর বর্ডারটা একটু দিতে হবে, বর্ডারটা এখানে কই দিছিলাম, ইনপুটে একটা বর্ডার দিছিলাম, বর্ডার বর্ডার বর্ডার, এই যে বর্ডার, হ্যাঁ বর্ডারটা দিয়ে দিই। সরি বর্ডার 5 পিক্সেল না তো, বর্ডার রেডিয়াস, ঠিক আছে, এই কারণে ঝামেলা 10 পিক্সেল। এবার আর কিছু হবে না, হয়েছে, এবার দেখা গেছে। মার্জিন টপ, সরি মার্জিন 10 পিক্সেল দিলাম টপ, বাকিটা দিলাম অটো, সেভ। হয়েছে, হয়েছে। আর কই পারবি না পুবো আবার, হায় হায় হারাই গেছে। আচ্ছা যাই হোক, এবার আমি কি করব, একটা হোভার দিব, কার উপরে, এই যে লগ ইন ফর্মের টাইপের উপরে আমি কি করব, একটা হোভার দিব। কিসে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম,
ঠিক আছে, আর একটা ট্রান্সফর্ম দিলাম, ট্রান্সফর্ম স্কেল দিলাম 1.2, সেভ। ঠিক আছে, হয়েছে? ওকে, বানাইতে পারছি আমরা ফ্রম। কথা বলেন। জি স্যার। ওকে, বানাইতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু একটা জিনিস দেখাই। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট আছে, দাঁড়ান ছুটি দিতেছি তো, পাইবেন তো ছুটি। এত 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 টেনশন কেন? ছুটি নিয়ে এত টেনশন কেন আপনাদের বলেন? ওকে, দেখেন 7 মিনিট আছে, এই ইয়া হলেই শেষ, এটা শেষ হলেই শেষ করে দিব। দেখেন এখানে কন্টিনিউ লার্নিং এ যান, দেখেন সিএসএস এ আসেন, আসার পরে দেখেন এখানে অ্যাসাইনমেন্ট 1। হ্যাঁ, এখানে প্রথমে আগে বানাবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছি না। উত্তর ইয়া দেখতেছেন নাকি? সুস্মিতা আপু দেখতেছেন? কোনো কথা কয় না, তাই কেউ নাই। আচ্ছা দেখেন, খেয়াল করেন এখানে আমি কি দিছি, একটা ট্রান্সপারেন্ট ফর্ম বানাবেন HTML এন্ড CSS ইউজ করে, অর্থাৎ যেটা দেখাইলাম, ঠিক আছে? জি। দেন কি করবেন, আফটার কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট টেক এ স্ক্রিনশট অফ ফুল পেজ, অর্থাৎ আপনি পুরো পেজটাকে স্ক্রিনশট নেবেন এবং এটা এখানে আপলোড করবেন। এখন কথা হলো আপলোড কেমনে করব, দেখাই। কোথায় আপলোড করবেন? আপনার স্টুডেন্ট পোর্টালে চলে যাবেন, আপনার স্টুডেন্ট পোর্টালে চলে যাবেন, যেমন আমি আসছি। হয়েছে। ঠিক আছে, হয়েছে মানে কি হয়েছে? পোলা না ভাইয়া? যাই হোক, এখানে চলে যাবেন, আপনি স্টুডেন্ট পোর্টালে চলে আসবেন, এখান থেকে এই সিএসএস থেকে অ্যাসাইনমেন্টে চলে আসবেন। ঠিক আছে, দেখাচ্ছি। এই যে আপনার ড্যাশবোর্ড, আপনি লগইন করার পর আপনার এই জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে? ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে আসা যায় না, আমি অনেকবার ট্রাই করছি। কেমনে ট্রাই করছেন? আচ্ছা দাঁড়ান, আমি এগুলো লগ আউট করি, 1 মিনিট, আপনার আমি ক্লিয়ারলি দেখাই। আপনার আইডি পাসওয়ার্ড মনে আছে তো? অবশ্যই আছে, থাকবে না কেন? আচ্ছা, এখান থেকে যে ড্যাশবোর্ডে যাবেন, ওয়েবসাইট থেকে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ড থেকে এখানে আপনি ইউজার নেম আর আইডি দিবেন, যেমন আমার ইউজার নেম আইডি দেওয়া আছে, ঠিক আছে? বা এখান থেকে ডাইরেক্ট চলে যান, আপনাকে পরে জানাবো। এখান থেকে সাইন ইনে যাবেন। এই যে সাইন ইন করা হলে এই যে চলে আসবে, ঠিক আছে? আমার এই আইডি থেকে দেওয়া নাই, ঠিক আছে? আমার এই আইডি থেকে এনরোল করা নাই, আমি আমার যে আইডি থেকে এনরোল করা আছে আমি ওটাতে যাচ্ছি। এখান থেকে দেখেন এনরোল কোর্স, এনরোল কোর্স থেকে কন্টিনিউ লার্নিং, ঠিক আছে? দেন কি করবেন, এই সিএসএস এ, ঠিক আছে? সিএসএস এ এসে এই যে অ্যাসাইনমেন্ট 1 গেলেন, এরপরে কি করবেন, এই যে স্টার্ট অ্যাসাইনমেন্ট সাবমিট, ঠিক আছে? এটা থেকে পরে ক্লিক করবেন। আগে কি করবেন, এটা স্ক্রিনশট নেবেন। কিভাবে? একটা এক্সটেনশন আছে ক্রোমে, একটা এক্সটেনশন আছে, এই যে গো ফুল পেজ, ঠিক আছে? এই এক্সটেনশনটা, এটা ইউজ করবেন। কোনটা? গো ফুল পেজ, ঠিক আছে? ওকে। এটাতে ক্লিক করবেন, সে পুরো ফুল পেজের স্ক্রিনশটটা নিবে, নেওয়ার পরে একে সেভ করবেন। পিডিএফ আকারে সেভ করতে পারেন বা পিএনজি আকারে সেভ করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? তো আমি পিএনজি আকারেই সেভ করলাম, করে দিলাম সেভ। করে অ্যাসাইনমেন্ট 1 থেকে স্টার্ট সাবমিট, স্টার্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করলেন, ক্লিক। এবারে অ্যাসাইনমেন্টের অ্যান্সার চাইলে দিতে পারেন আপনার ইচ্ছা মতো,
যে কি দিতে পারেন, আই মেক, এখানে আপনার কোডটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? আপনার ইয়াটা এখানে দেখেন, আপনি আপনার এই যে HTML কোড প্রথমে এখানে HTML লিখবেন, লিখে এইভাবে কলম দিয়া HTML টা পেস্ট করবেন, তারপরে এন্টার দিয়া CSS লেখেন, CSS লেখা CSS কোডটা কি করবেন, নিবেন, নিয়ে পেস্ট করবেন, করে এখানে চুজ ফাইলে যাবেন, চুজ ফাইলে গিয়ে আপনি আপনার স্ক্রিনশটটা যেখানে রাখছেন ওকে সিলেক্ট করে ওপেন দেন, ঠিক আছে? দিয়ে সাবমিট অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ডান। এরপর আছে রেজাল্ট, এখানে আপনি পরে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? পরে যখন আমি এসে মার্কিং করে দিলে দেখতে পারবেন। ওকে, ক্লিয়ার? বাবা, সুস্মিতা, ক্লিয়ার?